আসসালামু আলাইকুম। এখানে আমার 2 ফাট কাপড় আছে, এই যে দেখিয়ে দিচ্ছি 2 ফাট কাপড় আছে। এরপর দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমি বডির কাপড়টা কতটুকু নিচ্ছি। সেলাই কাপড় সহ টোটাল আছে হচ্ছে 14 ইঞ্চি। এরপর আছে হচ্ছে সেলাই কাপড় সহ টোটাল লম্বাটা আছে, অর্থাৎ আমার নিচের দিকে ফতুয়াটার লম্বাটা আছে 15 ইঞ্চি সেলাই কাপড় সহ। আপনার বডি বা লম্বায় কতটুকু নেবেন তার থেকে আপনি আরও এক্সট্রা 1-1.5 ইঞ্চি বেশি নেবেন সবসময়। একটা ভাঁজ দিয়ে সাইড পাট করে নিলাম, সমান করে কাপড়টাকে কেটে নিলাম। এরপর ফুটগলার মাপটা নিচ্ছি 4.5 ইঞ্চি। এখানে আমার আসলে কেটে গেছিলো, আমি যখন হচ্ছে বয়স দিচ্ছিলাম বা এডিটিং করছিলাম তখন কেটে গেছে। এখানেও আমি আরমহলে 4.5 ইঞ্চি দিছি। এই যে এই মাপ মতো নিছি 4.5 ইঞ্চি দিছি, ঠিক আছে। উপর 4.5 ইঞ্চি দিছি, নিচেও কিন্তু আমার 4.5 ইঞ্চি আছে। আরমহলটাও আমি 4.5 ইঞ্চি দিছি। দিয়ে হচ্ছে এখানে রাউন্ড শেপ করে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার 2 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। এই 1.5 বছর বাচ্চা হলে 1.5 ইঞ্চি দিবেন, আর 2 বছর 1 বছর বাচ্চার জন্য হচ্ছে আমি 2 ইঞ্চি নিছি। পিছনে গলাটা 1 ইঞ্চি নিছি, সামনে গলাটা 3 ইঞ্চি দিছি। তবে আপনার 5 বছর 4 বছর বা 3 বছর বাচ্চার জন্য ছড়াটা 2 ইঞ্চি নেবেন, পিছনে গলাটা সামনে গলাটা যে মাপ নিছি এই মাপ নেবেন। অর্থাৎ আমি মাপগুলো ঠিক আছে, শুধু 4 বছরের 5 বছরের জন্য হচ্ছে ফুট গলার মাপটা আর মহলটা 5 ইঞ্চি করে নেবেন, ঠিক আছে। বডি মাপটা হচ্ছে আমি 6 ইঞ্চি নিচ্ছি। 24-24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি। বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নেবে। দেখো উপর দিকে এখানে ডাউন করে দিলাম, নিচে কোনো মাপ নেই, নিচে যা আছে উপর থেকে নিচ পর্যন্ত যা আছে সবটাই নিয়ে নিতে হবে। এখানে একটু রাউন্ড শেপ করে দিয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে ফতুয়াতে। এরপর হচ্ছে মাপ অনুসারে আমি কেটে নিচ্ছি। তো এখানে আরমহলের মাপটা, হ্যাঁ 1-2 বছরের বাচ্চার জন্য আমি আরমহলের মাপটা আর ফুট গলাটা 4.5 ইঞ্চি নিছি। আপনি যদি হচ্ছে 4 বছর কিংবা 5 বছরের জন্য নেন তাহলে কিন্তু আপনাকে 5 ইঞ্চি করে নিতে হবে। আর সামনে গলা পিছনে গলা 1 বছর বা 6 মাসের বাচ্চার জন্য নেবেন হচ্ছে 1.5 ইঞ্চি, ঠিক আছে। গলার ছড়াটা 1.5 ইঞ্চি নেবেন। আর 2 বছরের বাচ্চার জন্য আমি এখানে হচ্ছে 2 ইঞ্চি করে নিচ্ছি। আর পিছনে গলা সামনে গলা যে মাপ আছে ওই মাপ মতো নেবেন। তবে 4 বছর বা 5 বছর বাচ্চার জন্য আপনার সামনের গলাটা 3.5 ইঞ্চি নেবেন, পিছনে গলাটা 1 ইঞ্চি নেবেন, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিলাম। আলাদা করে নেওয়ার পরে হচ্ছে সামনে আমি এখানে পট্টি লাগাবো। তো এইটা আমার কিন্তু টুকরো কাপড় ছিল, এই জন্য কিন্তু বাড়তি কাপড়টা নিয়ে নেয়। এই যদি আমার টুকরো কাপড় না হতো তাহলে বাড়তি কাপড়টা আমি সামনে পাড়ে এই আলাদাভাবে কাপড়টা একসাথে নিয়ে নিতাম, তাহলে পট্টি কাপড়টা লাগাতে হতো না। এই কাপড়টা আমি 2.5 ইঞ্চির মতো নিচ্ছি। এখানে এই আপনার ব্লাউজের যে পট্টি কাপড়টা বুতামের পট্টি কাপড়টা হয় ওইভাবে কিন্তু মাপটা আমি নিচ্ছি, ওইভাবে দিব। আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। এখন হচ্ছে কেটে নিলাম। এরপর একটু হাত দিয়ে আমি ফিনিশিং করে দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে এই যে একটা বাঁশ দিয়ে দিলাম, তারপর এই যে এইভাবে করে আরেকটা বাঁশ দিব। বাঁশটা দেওয়ার পরে এখন হচ্ছে সেলাইটা আমি কোথায় দিব। আমার এখানে যেখানে বাঁশ আছে এখানে কিন্তু সেলাইটা আমি পট্টির কাপড় উপরে দিচ্ছি, তবে নিচের কাপড়টাকে আমি 1 সুতার মতো আমার বাম হাতের দিকে রাখছি, ঠিক আছে। রেখে হচ্ছে আমি সেলাইটা দিচ্ছি। তো এই যে একটা ফাট কিন্তু সেলাই করা হয়ে গেল। এখন হচ্ছে আরেকটা ফাট নেব। এই কাপড়টা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি নিলে হবে। 2 ইঞ্চি নিলে একটু বড় হয়ে যাবে, তবে 1.5 ইঞ্চি নিতে পারেন। আর মাপটা তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ওই মাপ মতো নিয়ে নিলে হবে। এই কাপড়টাকেও আমি সেলাই করে নিলাম, তবে সোজা সাইডে সেলাই করছি, ঠিক আছে। দুইটা কাপড় কিন্তু আমি সোজা সাইডে কিন্তু সেলাই করছি। এখন একটা বাদ দিয়ে এটা একদম ভিতরের দিকে দিয়ে দিব। ঠিক আমরা ব্লাউজের পট্টিগুলো যেভাবে লাগাই ওইভাবে কিন্তু আমি এটা সেলাই করতেছি। এখন উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে রাখেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন, ঠিক আছে। একটা ভিডিও কিন্তু ইউটিউবে বা পেজে আমরা 2 জায়গায় দিয়ে থাকি, যে যেখান থেকে দেখতেছেন ওইভাবে কিন্তু ভিডিওটা শেয়ার করে নেবেন বা পেজটা ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো আমি কিন্তু অনেক আস্তে আস্তে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই। এরপরও অনেক আপুরা বলে যে আপু ভিডিওটা আরেকটু আপনার লং মানে স্লো করে দেওয়ার জন্য। আসলে এত আস্তে আস্তে দিলে ভিডিওগুলো কিন্তু অনেকে দেখে না, ঠিক আছে।
তো এই যে এখানে কিন্তু একটা 40 কাপড় নিছি, কাপড়টা কিন্তু আড়াইভাবে কাটছি। আর আমি আমার সবগুলো ভিডিওতে কিন্তু কাপড়গুলো কীভাবে কাটিং করতে হয় সেটা কিন্তু দেখাই। সবসময় এই 40 কাপড়গুলো আড়াইভাবে কাটিং করবেন। সেলাই করার সময় উপরে কাপড়টা একটু টেনে টেনে সেলাই করবেন, তাহলে আপনি এখানে সেলাই করার সময় ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে। ঠিক আছে, আপনি কিন্তু আমার এই যে এখানে ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর হয়েছে ফিনিশিং লুকটা। কাপড়গুলো আড়াআড়িভাবে কাটবেন। আর সেলাই করার সময় প্রথমে 40 কাপড়টা আমি যেভাবে সেলাই করছিলাম প্রথমে ওইভাবে একটু সেলাই করার সময় একটু টেনে সেলাই করবেন, তবে জামার কাপড়টা টানবেন না, শুধু 40 কাপড়টা টানবেন। এই যে আমি 40গুলো সেলাই করে নিলাম। একটা পার্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরেকটা পার্ট কিন্তু আপনারা একই নিয়মে হচ্ছে সেলাই করে নেবেন। এখন হচ্ছে গলা সেলাই করার আগে হচ্ছে আমি সাইডগুলো সেলাই করে নিচ্ছি। বডি মাপ নিয়ে আপনি সাইডগুলো সেলাই করে নিতে পারেন, তবে ফতুয়া সবসময় একটু লুজ সেলাই করবেন। ঠিক আছে, ফতুয়া লুজ পরায় ভালো বাচ্চাদেরকে। তো এরপর হচ্ছে আমি এখানে 2 ইঞ্চি রেখে, বা 2 ইঞ্চি না 3 ইঞ্চি মতো রাখছি, রেখে হচ্ছে আমি আরেকবার এদিক থেকে সেলাই করে নিচ্ছি। নিচে কিন্তু হচ্ছে আমি একটু কাটা দিব, এই জন্য কিন্তু আমি 3 ইঞ্চি সেলাই করে নেই। আপনারা চাইলে যদি কাটা না দেন তাহলে সেলাই করে পুরোটাই নিতে পারেন। তো এই সাইডটা একই নিয়মে সেলাই করে নিলাম। তো এরপর হচ্ছে এখানে সাইডগুলো সেলাই করে দেবো। তো এখানে কাপড় কম যেহেতু একদম চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো আমার পেজে আর বা চ্যানেলে ধরেন অনেক ধরনের বাচ্চাদের কিংবা বড়দের সবার কিন্তু অনেক ধরনের কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে। আপনারা যদি দেখতে চান, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজ থেকে ঘুরে আসবেন বা চ্যানেল থেকে ঘুরে আসবেন। ঠিক আছে, ভিডিওটা যেহেতু আমি ইউটিউব চ্যানেলও দিয়ে থাকি আবার পেজও দিয়ে থাকি। তো এরপর এখানেও কিন্তু আমি চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2 বছর বাচ্চার জন্য কিন্তু তৈরি করতেছি। তো এটা হচ্ছে 2 বছর বা ধরেন 2.5 বছরের বাচ্চাও করতে পারবে, 3 বছরের বাচ্চাও করতে পারবে। আমি একটু লং সেলাই করতেছি। এটা কিন্তু লম্বাটা 14 ইঞ্চির মতো হবে। ঠিক আছে, 1 ইঞ্চি কিন্তু সেলাইয়ের ভিতরে চলে যাবে। আর এই যে এই পট্টিটা আমি সেলাই করতেছি, যে এটা কিন্তু দেখেন আমি ভিতরের দিকে কাপড়টাকে একটু দিয়ে তারপর হচ্ছে সেলাই করতেছি। উপরের কাপড়টা টেনে টেনে সেলাই করবেন, উপরের কাপড়টা একটু টানবেন, বেশি না, একটু হালকাভাবে টানবেন, একটু হালকাভাবে টেনে তারপর সেলাই করবেন, তবে নিচে কাপড়টা টানবেন না। ঠিক আছে, জামার কাপড়টা টানবেন না, শুধু হচ্ছে আপনার এই 40 কাপড়টা টানবেন। তারপর আমি নিচের দিকে বাঁশ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন উল্টিয়ে নিচ্ছি। ঠিক আছে, এভাবে করে উল্টিয়ে নিলে আপনার ফিনিশিং লুকটা সুন্দর আসবে। এরপর একটা ভাঁজ দিয়ে এখন সেলাই করে নিচ্ছি। আপনি উপরের কাপড়টা যদি টেনে, অর্থাৎ 40 কাপড়টা যদি টেনে সেলাই করেন, আপনি এখন যেভাবে সেলাই করতেছেন এইভাবে কিন্তু আপনি খুব সহজে সেলাই করতে পারবেন। উপরের কাপড়টা টানলে আপনি এখন যে সেলাইটা দিচ্ছেন এটা সেলাই করার সময় আপনার কোনো অসুবিধা হবে না, খুব সহজে আপনি সেলাই করতে পারবেন, ভাঁজগুলো অটো হয়ে যাবে। তো এদিক থেকে হচ্ছে আমি সেলাই করে নিলাম। তো গলাটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেল। আর সব সময় কী করবেন, আপনি যদি সুতার এরকম এই বয়েল কাপড় দিয়ে সেলাই করেন তাহলে 40 কাপড়টাও বয়েল কাপড় দিয়ে সেলাই করবেন, তাহলে আপনার ফিনিশিংটা সুন্দর আসবে। এর নিচে কিন্তু এভাবে করে চিকন করে সেলাইটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু আগে দিই নাই, এখন দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে ধরেন আর পেজে আপনার কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন, আমি আসলে আপনাদের পছন্দ মতো দেওয়ার চেষ্টা করব। তো এখানে মাপ নিয়ে হচ্ছে এই সেলাইটাও দিয়ে দিবেন। মাপটা না নিলে আপনার একটা পার্ট ছোটো আবার একটা পার্ট কিন্তু বড় হয়ে যেতে পারে। আপনার যদি এই ফতুয়ার ভিতর কোথাও বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সুতাগুলোর সাথে সাথে হচ্ছে কেটে নিতে হবে। এই যে খুলে নিলাম, আমার কিন্তু ফতুয়াটা রেডি করা হয়ে গেল। এটার সাথে আমি একটা ফ্যান্টও তৈরি করছিলাম, ওইটার ভিডিও কিন্তু আমি আমার পেজে আর ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে বা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।